কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক 16 এপ্রিল সন্ধ্যায় ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশের 54তম স্বাধীনতার এবং জাতীয় দিবস উদযাপনের জন্য এক জমকালো সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত রাজ্যের আইনমন্ত্রী নাসের ইউসুফ মোহাম্মদ আল সুমাইদ। বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি বলেন, 1971 সালে স্বাধীনতার পর কুয়েতে প্রথম উপসাগরীয় দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1974 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও কুয়েত রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, কৃষি শিক্ষা এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দৃঢ় সহযোগিতা উপভোগ করেন। আজকে আমরা কুয়েতে আমাদের স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করলাম। যদিও 26শে মার্চ ছিল এবার রোজার মধ্যে, তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রোজার পরে আমরা এটা সুন্দরভাবে উদযাপন করব। তো সেই উপলক্ষে আজকে 16 এপ্রিল কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে আমরা একটা বড় পরিসরে উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রদূত এসছেন। আপনারা জানেন কুয়েতে প্রায় 120টা দেশের দূতাবাস আছে, তো প্রায় অধিকাংশ দেশের রাষ্ট্রদূতরা এখানে এসছেন এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের উপরস্থ কর্মকর্তারা তারা এসছেন এবং আমাদের এখানে গেস্ট অব অনার ছিলেন কুয়েতের যে আইনমন্ত্রী, তিনি ছিলেন আজকে গেস্ট অব অনার। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতবাসীর সামনে এবং এখানে যে কূটনৈতিক কোর আছে তাদের সবার সামনে বাংলাদেশকে আমরা যথাযথভাবে তুলে ধরতে পেরেছি। আমরা এখানে আমাদের 71-এর মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা যেমন তুলে ধরেছি, সে একই সাথে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতার, তরুণ সমাজের যে অবদান আমাদের দেশে একটা বৈষম্যমুক্ত সমাজের জন্য, সে অবদান তুলে ধরেছি। এছাড়া বাংলাদেশে যে বর্তমানে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে ইনভেস্টমেন্টের জন্য, সেটা আমরা তুলে ধরেছি। আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে গত 7 থেকে 10 তারিখ, সেটা আমরা তুলে ধরেছি এবং এর মধ্যে যে আমাদের 415টা সংস্থার কাছ থেকে 50টা দেশে যারা এসেছিলেন এই ইনভেস্টমেন্ট সামিটে, আমরা প্রায় $255 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছি, তা আমরা তুলে ধরেছি। এর মাধ্যমে আমরা আহ্বান করেছি কুয়েত এবং অন্যান্য দেশের ইনভেস্টররা তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। সেই একই সাথে আমরা তুলে ধরেছি যে বাংলাদেশে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। আমাদের পৃথিবীর সবচাইতে দীর্ঘ, অভঙ্গুর এবং বালুকাময় যে সমুদ্র তট আছে কক্সবাজারে, সেটা তুলে ধরেছি। সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এবং আমাদের দেশের সবচাইতে বড় যে সম্পদ, যে অতিথি পরায়ণ যে মানুষ, তাদের কথা তুলে ধরেছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন বাংলাদেশে ভ্রমণ করতে আসেন। এবং আমাদের যে কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিশাল অবদান রেখে যাচ্ছে, সেটা তাদেরকে মনে করিয়ে দিয়েছে এবং কুয়েতবাসী সেটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে যে 1990-91 যুদ্ধের পরে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট সে দেশকে মাইন মুক্ত এবং অন্যান্য বিপদমুক্ত করতে যে ভূমিকা রেখেছে এবং বর্তমানে এখনও তারা সেই ভূমিকা রেখে চলেছে। তো এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি দেশকে আরও সুন্দরভাবে এই কুয়েতবাসী তথা কুয়েতে অবস্থিত সকল ডিপ্লোম্যাটিক কোরের কাছে তুলে ধরার জন্য। অনুষ্ঠানে কুয়েতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, উচ্চপদস্থ কুয়েতি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টের সদস্য, স্থানীয় প্রেস ও মিডিয়ার প্রতিনিধি এবং কুয়েতে বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন। কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী, তথ্যচিত্রে CHD নিউজ 24।